আমরা গত কয়েক বছরে আমাদের দলের প্রায় হাজার হাজার নেতা কর্মী প্রাণ দিয়েছে। আমাদের এই ৬০ লক্ষ মানুষের ভিতরে মিথ্যা মামলা হয়েছে। আমরা জেলে যাচ্ছি, কারাগারে যাচ্ছি। হ্যাঁ, সাফল্য আসছে না, সাফল্য একদিনে আসে না। আজকে আমাদের নেত্রী, যিনি আমাদের সবচেয়ে ইন্সপিরেশন, অনুপ্রেরণার স্থল, তিনি আজকে কারাগারে বন্ধ হয়ে আছেন। এটা অসুবিধা কেন আমরা বের করতে পারিনি? আমি সেটাই বলছি, যেটা আমাদের পক্ষে সম্ভব হয়নি এখন পর্যন্ত, কিন্তু আমরা সেই জন্য লড়াই করছি। আমরা সেখান থেকে সরে আসি, কিন্তু আমরা মাঠে দাঁড়িয়ে লড়াই করি, যুদ্ধ করি। আমরা যখন আমরা পুলিশের গুলি খাই, আমরা যখন টিয়ার গ্যাস খাই, আমরা যখন জেলের মধ্যে ঢুকি, আমাদের ছেলেদের যখন নখ তুলে নেওয়া হয়, তাদেরকে হত্যা করা হয়, সেটা আমরা একটু বুঝতে পারি যে কি অবস্থার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। আমাদের দেখতে হবে এখান থেকে আমরা সরে গেছি কিনা। আমরা এতটুকু সরে দিস কেন? আমরা এই লড়াই চালাচ্ছি, চলবে, এবং যতক্ষণ পর্যন্ত বিজয় অর্জন না হবে লড়াই আমাদের চলবে। এই লড়াই ভারতে একদিনে ভারত স্বাধীন হয়নি, পাকিস্তানও একদিনে হয়নি, বাংলাদেশও একদিনে স্বাধীন হয়নি। 25 বছর বাংলাদেশের সংগ্রাম হয়েছে স্বাধীনতা। আমরা তো মাত্র কয়েক বছর লড়াই করলাম। 15 বছরের লড়াই করে আমরা যদি মনে করি যে আমরা হেরে গেছি, এ কথা মনে করার কোনো কারণ নেই। আর বিএনপি এজ এ পার্টি, এটা আমরা অনেক শক্তিশালী দল, এবং আমি মনে করি যে বাংলাদেশের সবচেয়ে বড় দল, এবং যে প্রেক্ষিত, রাজনৈতিক প্রেক্ষিত, এই রাজনৈতিক প্রেক্ষিতে সঠিকভাবে এগিয়ে চলার কাজ আমরা শুরু করি। এখানে রিসার্চ সেল নেই, কথা একদম ঠিক। হয়তো আমরা যেটা আশা করছি, আপনারা যেটা আশা করছেন, সেই ধরনের রিসার্চ সেল নেই। আমাদের রিসার্চ সেল আছে, আর্থিক অসুবিধা আমাদের আছে। সবখানেই তো আমরা সেখানে ঠিক ওইভাবে যাদেরকে যে ব্যয়টা করা দরকার, সেই ব্যয়টা আমরা করতে পারি না। কিন্তু তারপরে আমরা কিন্তু থেমে আমরা এই কাজগুলো করছি। আমরা প্রত্যেকটা বিষয়ের উপরেই আমরা একটা আপনার বুদ্ধিবৃত্তিক আলোচনা আমরা করি, বসার চেষ্টা আমরা করতে থাকি। সমস্যা তো থাকবেই, একটা চলার পথে, যুদ্ধের পথে, লড়াইয়ের পথে সমস্যা ছাড়া তো আপনার একেবারে হয়ে যাবে, তা তো হয়নি। আপনার নেতাজি সুভাষ বসু তো হারিয়ে গেছেন লড়াই করতে গিয়ে, জওয়াহরলাল নেহরু, আপনার গান্ধী, তারা অনেকবার জেনে গেছেন, যেটা যেতে হয়েছে তাদের, তাই না? ঠিক একইভাবে বাংলাদেশে যারা স্বাধীনতা সংগ্রাম করেছে, তাদেরকে কাউকে মরতে হয়েছে, কাউকে লড়াই করতে হয়েছে। তো আমরা তো আপনার লড়ছি, মরছি, এবং আমরা আত্মত্যাগ করছি, এখানে কিন্তু কেউ পিছু পা হয়নি আমরা। সেই জন্যই আমি আপনাদের বলি যে আমরা সব সময় একটা লক্ষ্য আমাদের সামনে রাখতে হবে, যে বিজয় আমাদেরকে অর্জন করতেই হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল কখনোই তার অভিষ্ট লক্ষ্য থেকে সরে দাঁড়াবে না। তার লক্ষ্য অটুট আছে। কৌশল অনেক সময় পরিবর্তন হতে পারে, সেই পরিবেশন আমরা আলোচনা করি, ঠিক করবো ভবিষ্যতে।